এই রেসিপিটা বানাতে গিয়ে যে এরকম একটা কাণ্ড হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান আরা রাত্রি। তো আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব কাটুরি সেমাইয়ের রেসিপি। হ্যাঁ, আজকে আমি এটাই বানিয়েছিলাম, কিন্তু এটা আসলে কাটুরি সেমাই হয়েছে কিনা সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি এটা করেছিলাম আজকে, এবং এটা আমি ইউটিউব দেখেই করেছি। তো আমার অনেক সহজ মনে হয়েছিল, বাট করার পর মনে হচ্ছে যে এতটাও মনে হয় সহজ ছিল না জিনিসটা। তো যাই হোক, আমি এখানে প্রথমেই কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম, এবং ঘি দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা বেশ খানিকক্ষণ ঘিয়ের সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, এবং কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছিলাম। কনডেন্স মিল্কটা অনেকদিন ফ্রিজে থাকার কারণে পড়তেই চাচ্ছিল না। তো যাই হোক, আমি এটা কোনোভাবে দিয়ে দিলাম, এবং তারপর এটা সেমাইয়ের সাথে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সেমাইয়ের প্রত্যেকটা দানার সাথে কনডেন্স মিল্কটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে সেটাই মিক্স করছিলাম, আর এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই যাচ্ছিলো। আমিও মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে যাক, আমার রেসিপিটা হয়তো খুব ভালোই হবে। অন্তত একটা রেসিপি এমন হবে যেটা আমি প্রথম ট্রাই করাতেই খুব সুন্দরভাবে করতে পারবো। অবশ্যই একটা রেসিপি না, আমি বেশ অনেক রেসিপি প্রথম ট্রাই করাতে ভালো মতোই করতে পেরেছি। তো সে যাই হোক, সেগুলো তোমরা আমার চ্যানেলে ইউটিউবে অনেক ভিডিও দেখলেই বুঝতে পারবে, মানে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখানে সেমাইটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে কনডেন্স মিল্কের সাথে। এখন ওই যে কাটুরি সেমাই, তো এখানে আমি কাটুরি নিয়ে নিয়েছি, মানে একটা বাটি নিয়ে নিয়েছি ছোট। তো সেই বাটিতে সেমাইটা এখন আমি সেট করে নেব। তো সেই কারণে সেমাইটা প্রথমে নিয়ে নিলাম। আর ভাবছো হয়তো যে এত বড় চামচ দিয়ে এত বড় বাটির মধ্যে আমি কেন গুতুগুতি করছি। আসলে বাটিটা ছোট ছিল ঠিকই, চামচটা অনেক বড় ছিল ঠিকই, কিন্তু সেমাইটা গরম ছিল, যে কারণে হাত দিতে ভয় পাচ্ছিলাম। কিন্তু পরে দেখলাম যে না, কোনো উপায় নেই, আমাকে হাতের ব্যবহারই করতে হবে, যতই গরম লাগুক না কেন। তো এখানে আমি এখন হাত দিয়ে এটা ভালো মতো সেট করার চেষ্টা করছি, যদিও বা জানি না এটা কী হচ্ছে বা কী করতে চাচ্ছি আসলে। কিন্তু ভাবলাম যেটাই হচ্ছে করে যাই, কী হবে আর দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অন্তত খাওয়া তো যাবে, খাওয়া গেলেই হলো। তো এখানে আমি খুব ভালো মতো এটা সেট করে নিলাম, এবং সেট করার পর দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে বাটিতে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2টা বাটিতে এটা সেট করে নিয়েছি, এবং 2টা বাটিতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর তোমরা আবার বলো না 2টো বাটি 2 রকম কেন, দেখো আমার কাছে এত ছোট একরকম বাটি নেই। তো সেই কারণেই আমি এখানে 2 রকম বাটি নিয়ে নিয়েছি। তো 2টা বাটিতে সুন্দর মতো ঘি লাগিয়ে এটা সেট করে নিয়েছি। এবং ভেবো না যে এর ভিতরের মালাইয়ের রেসিপি আমি এখন তোমাদের দেখাবো, না, সেই রেসিপি আমি একদমই দেখাচ্ছি না। এতক্ষণ বকবক করার পর একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন বলি ওই রেসিপিটা আমি শ্যুট করিনি। আর কেন করিনি, কারণ আজকে আমি এটার সাথে বানাচ্ছিলাম রসমালাই, যেটার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। তোমরা চাইলে প্লিজ এখনই কি দেখে আসতে পারো, সেই ভিডিওটাও খুব সুন্দর ভিডিও হয়েছে, এবং রসমালাইটা একদম পারফেক্ট হয়েছে। মানে এই রেসিপিটা কী হয়েছে জানি না, কিন্তু রসমালাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জাস্ট একদম দোকানের মতো হয়েছে। তো তোমরাও চাইলে সেটা দেখতে পারো, এবং অবশ্যই ট্রাই করতে পারো। রসমালাইটা খুব সহজেই হয়েছে এবং খুব কম উপকরণ লেগেছে। আচ্ছা, রসমালাইয়ের ভিডিওতে গিয়ে সেটা দেখে নিও, এখানে আর সেটার কথা না বলি। তো এই রেসিপির যে মালাইটা, সেটা রসমালাইয়ের মালাই দিয়েছিলাম, এবং সেই কারণেই মালাইটা পড়ে গিয়েছিল নিচে। সেটা প্রপার মালাই হয়নি, তোমরা প্রপার মালাই করে দিও, তাহলে রেসিপিটা আমি আশা করছি খুব ভালো হবে। আর উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিলাম। তো এই রেসিপি সম্পর্কে আর বলার কিছুই নেই। ভিডিওটার যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ওকে, বাই, আল্লাহ হাফেজ।